বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে নাক না গলানোর আহ্বান জানানো হয়েছে। একই সাথে বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যমে নেতিবাচক প্রচারণা বন্ধ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র সচিব। ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক কল্যাণকর সম্পর্ক এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ভারত। ঢাকায় দুই দেশের পররাষ্ট্র সচিবদের বৈঠকে আলোচনা হয় সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে। আকবর হোসেন সুমনের রিপোর্ট, জানাচ্ছেন দুলি মল্লিক। কূটনৈতিক সম্পর্কের দৃশ্যমান অবনতি ও উভয় দেশের রাজনৈতিক উত্তেজনার সুরাহায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রায় ঘণ্টা তিনেকের এই বৈঠকে সাম্প্রতিক ইস্যুসহ দুই দেশের চলমান ভূরাজনৈতিক ও অর্থনৈতিক বিষয় নিয়েও আলাপ হয়। পরে মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন ভারতের পররাষ্ট্র সচিব। আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past and we continue to see in the future this relationship as a people-centric and people-oriented relationship. সাংস্কৃতিক, ধর্মীয় ও কূটনৈতিক সম্পত্তির ওপর হামলা ও সংখ্যালঘু প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে নিরাপত্তা দেওয়ার আহ্বান জানান ভারত সরকারের প্রতিনিধি। There is no reason why this mutually beneficial cooperation should not continue to deliver in the interests of both our peoples. And to that end, therefore, I have underlined today India's desire to work closely with the interim government of Bangladesh authorities. I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. বৈঠকে তুলে ধরা হয় বাংলাদেশের অবস্থানও। আন্তঃসীমান্ত অপরাধ, মাদক পাচার সহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম নির্মূলে ভারতের সহযোগিতা সহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন দীর্ঘমেয়াদী সমস্যার সমাধানে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে। সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে প্রশ্নের জবাব দেন সচিব। ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশনস কেন, এটা যে কোনো ধরনের প্রক্রিয়া হতে পারে, সেটা কূটনৈতিক একটা পত্রের মাধ্যমে সেটা জানানো যায়, কিংবা আমাদের যে মিশন আছে দিল্লিতে তার মাধ্যমে জানানো যায়। এ বৈঠকের মধ্য দিয়ে দুদেশের বোঝাপড়ার দূরত্ব কমবে বলে আশা করা হচ্ছে। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।